সরকার থাকাকালীন একটা জাদুঘরের একটা প্রস্তাব ছিল, তারা শ্রীলঙ্কায় একটা আন্তর্জাতিক মানের প্রদর্শনী করবে। আন্তর্জাতিক মানের প্রদর্শনী করার তাদের দক্ষতা নেই, তারা নিজেরাই স্বীকার করেছে, এবং তারা তখন রিকের সাথে যোগাযোগ করে যে এরকম একটা জিনিস করতে চাই, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আপনারা যদি যোগ দেন। আমরা তখন টেন্ডার জমা দিতে গিয়েছি। আমারই সহকর্মী রেজাউর রহমান টেন্ডার জমা দিয়ে গিয়ে শিল্পকলায় যখন যান, তখন তার উপরে চড়া হয়, আমাদের গাড়ি ভাঙা হয়, তাকে অত্যাচার করা হয়, মারধর করা হয়, এবং সেই টেন্ডার সে জমা দিতে পারেনি। এই জিনিসটা জানা সত্ত্বেও সেই সময় সেই মন্ত্রী কিছু করতে পারেননি। কাজেই এই জিনিসটা যে কত শক্তিশালী সেটা আমাদের বুঝতে হবে, এবং এই জিনিসটাকে ভাঙার যে কোনো চেষ্টা করা হয়নি, এবং এটা যে অটুট রয়েছে সেটা আমাদের বুঝতে হবে, এবং সেই জায়গায় আমরা কি করব এই জায়গাগুলি ভাববার দরকার রয়েছে। এখন আমি যে কথাগুলি বলছি সেটার সাথে অন্য কয়েকটা জিনিস আমি নিয়ে আসতে চাই। যে যেই জিনিসটা রেজা লেনিন বললেন একটু আগে, এটা একটা ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে কি কি করণীয় সেগুলি কিন্তু পরিষ্কার। সেগুলির ক্ষেত্রে একজনের সাসপেনশন একটা উত্তর না, এবং সেখানে মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই। সেইটা যদি হয়, এই জায়গায় আমাদের এসে এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে কেন সেটা আমার প্রশ্ন করা দরকার। কারণ যেটা সরকার জানে, যেটা পুলিশ জানে, যেখানে এই সিসিটিভি ফুটেজ রয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজের অবশ্য কি হয়েছে সেটা নিয়ে আলাদা ব্যাপার, কিন্তু ছবি তো রয়েছে। যেখানে প্রকাশ্যে এই জিনিসগুলি হচ্ছে সেখানে তাদেরকে ধরা এত কঠিন কি করে, এবং তাদের ক্ষেত্রে সরকার নির্বিকার কেন, সেই প্রশ্নগুলি আমাদের করতে হবে। কারণ এই চর্চা যদি চলে তাহলে সত্যিকার অর্থে আমরা জেনেই নেব যে যারা এই জিনিসগুলি করে, যারা সিন্ডিকেট চালায়, তারা ধরাছোঁয়ার বাইরে। যেই সরকারই থাকুক না কেন, যে কথাই বলুক না কেন, তারা সরকারের চাইতে বেশি ক্ষমতাশালী। কেন ক্ষমতাশালী সেটা বুঝতে হবে, এবং রেজা লেনিন সেটার কিছুটা ধারণা দিলেন। এটা একটা ছোটখাটো ঘটনা নয়, এটা একটা আক্রমণ হয়েছে, একটা পরিষ্কারভাবে শিল্পীদের উপরে সরকারি অফিসের ভেতরে আক্রমণ হয়েছে। এটার তাৎপর্য আমাদের বুঝতে হবে, এবং এটা যদি হতে পারে তাহলে দেশটা কোথায় এবং দেশ কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, সেই প্রশ্নগুলি করতে হবে। এটা হঠাৎ করে হয়নি, সংঘবদ্ধভাবে হয়েছে, পরিকল্পিতভাবে হয়েছে। এই মানুষগুলিকে ডাকা হয়েছে, আক্রমণ করার কারণে এই মানুষগুলিকে ডেকে সরকারি অফিসের ডিজির অফিসের ভেতরে ঢুকে তারা এই আক্রমণটা করেছে। এটা কত বড় কি ইঙ্গিত করে সেটা বুঝতে হবে। তার বাইরে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের মধ্যে এটা হতে পারে, এটার সাথে আরো অনেকগুলি ইঙ্গিত আছে। কারণ এটার মানে যে এই জিনিস চলতে পারে, চলবে, এবং এটা ঠেকানোর কোনো ক্ষমতা কারো নেই। আমরা এখানে বসে প্রেস কনফারেন্স করছি, আমাদের বন্ধু বান্ধব কয়েকজন এসছেন, কয়েকজন মোবাইল ফোন নিয়ে রিপোর্টিং করছেন। প্রধান গণমাধ্যম আসেনি, মায়ের ডাক আসেনি, সরকার থেকে কেউ আসেনি, পুলিশ থেকে কেউ আসেনি। এদের প্রত্যেকেরই তো থাকার কথা, প্রত্যেকেরই আগ্রহ থাকার কথা। ঠিক আছে, আপনার ভুল হয়তো করেছেন, সামাল দিতে পারেননি, এখন সমাধান কি করে করবেন সেটা দেখার জন্যই তো আপনার আসা দরকার, জানার দরকার, কৌতূহলটা অন্তত থাকা দরকার। সেই কৌতূহলটাও আপনাদের নেই। আপনার সমাধান করবেন কোথায়? এটা কিন্তু আপনার পাত্তাই দিচ্ছেন না, এবং এই পাত্তা না দিয়ে আপনারা পার পেয়ে যাবেন এটা যদি মনে করেন তাহলে ভুল ফেলেছেন। জোহান, আমি সবাইকে এখানে কম বেশি চিনি, কিন্তু জোহান আমি জানি যে নিপীড়ক সরকার থাকাকালীন কিন্তু সে তার কাজ করেছে। আমাদের এখানে অনেকে 5ই অগস্টের পরে অনেক লাফালাফি করেছে ফড়িং এর মতন, তার আগে তারা চুপচাপ ছিল। কিন্তু যেই মানুষগুলি সেই সময় কাজ করেছে সেই মানুষগুলিকে কিন্তু আপনারা গুরুত্ব দিচ্ছেন না, এবং আপনার মনে রাখতে হবে তারা কিন্তু ওই সময় রিস্ক নিয়ে ওই কাজগুলি করেছে বলে এই গণঅভ্যুত্থান হয়েছিল এবং এই পতন ধরেছিল। এই পতনের পরে আপনারা এসে লাফালাফি করছেন, তার আগে যারা ভূমিকা রেখেছে, যাদের কারণে আপনারা আসতে পেরেছেন, সেটা মনে রাখছেন না, এটা সমস্যাজনক। কিন্তু আমি তার বাইরেও যেতে চাই।